পানি তো অবশ্যই হবে, পানি তো অবশ্যই করা যাবে না, রমজান মাস। এই লেট্রিন মোর দম বদ্ধ হয়ে যায়, এই এত এজালায় না ঘর বিয়ে বাঁচার মোর বাগান বাড়ি, কত সুন্দর মোর বাগান বাড়ি। মেলা সব আছে, আইসক্রিম ইয়ে খাই গুইয়ে বাহা বাহা গুই জুতিয়ে এলে কাজ জুতিয়ে ওরে বাড়ি হলে শুয়ে গেছি। কাই তোমরা আমার গুই বছর কাই এ বাবা নাম তো রয়েছি কাই নাম নাম তুই এই পাহাড় বাহা ঘুয়ে গেলে সেই জন্য তোমার গাছের ঘুয়ে কি হয়? দিন দুপুরে তুই কি শুরু করছিস বাবা? নাম নাম কুড়ি গেল নাম ডাংবার নাম নাম না নাম নাম আরে বাবা কেন ভাবছিস তুই খানদানি ব্যবসা সব, তুই এই কাম শুরু করছিস, মানুষ আমার শেষ করে ফেলাছিস তুই। মানুষ শুনলে কবে কি? হ্যাঁ আচ্ছা তোর বাপের কথা ধুই যা, বাপের কথা ধুই যা, আয় চল চল তোর বাপের কথা চল, মাফ করি পাঁচশো যাও তোর বাপের কথা যাও। শিক্ষিত সব বাবা, তুই ম্যাচের মধ্যে দিয়ে বড় পড়াশোনা করেছিস, এত টাকা ঘুরিয়ে কাজ করছিস। মুই আর কোনো না না পাং দাও দরকার, তোর বাপের ঘর নিয়ে তোর বাপের হাতে তুলি দিয়ে আসছিস, তোর বাপ আর কোনোদিন চলবে না। না তোর বাপের ঘর নিয়ে যায়, নিজে তোর বাপের হাতে তুলি দিয়ে তোর একটা কিছু করবেন না বাবা। আয় বাবা আয়, মান সম্মান নষ্ট করছিস তোর বাপে, কিছু করবে না। না তোর বাপের হাতে যাতে তুলি দেন, তোর কোনো ডাং বান্ন কষ্ট করছে, তোর বাপ ভ্যান গাড়ি ছাড়া তো লেখাপড়া শিখেল মেসর থেকে, আর তুই ঘুরিয়ে চোর করবি তোর বাপা দেখতে বাপের ঘর যাই, বাপা দেখতে চল তোর বাপের ঘর যাই। মকবুল চা তোমরা খেতে আড়ে গুনা বুড়িয়ে বয়সে বস্তা সুবেরির বাতাস মুখত আমার তো নামো তো দেখ কি হচ্ছে, তোর মাথা খারাপ হচ্ছে না? নামো আব্বা নামো এ না ঘুরিয়ে ঘুরে করলেন কি তোমরা? ভীষণ দুটো করলে ঘুরিয়ে মুই গালা করে তোকে গাছে সেই জন্য কোনো বাঙালের ঘুরিয়ে কি হয়? বসো তো এদিকে বসো বসো, তারপর বিচার হচ্ছে ঘুরিয়ে গেলে বাড়ি করতে দেখাও মুই এত সুন্দর সুন্দর ঘুরিয়ে গুলো অর্ডার দিচ্ছেন তোমরা, ঘুরিয়ে গেলে বেরি কর। ওই যে ওই বাড়িতে কি জানি শব্দ হচ্ছে, কি যেন মনে হয় হয়েছে, বোঝেন না? এই যে কি হয়েছে ভাই, আমার পাহাড় সুবের গুলো আমি ভীষণ দোষী, আমি প্রতিদিন সুবের গুলো নজর দিই, আজকে আমরা হঠাৎ করে 2 লাখ পুঁতে আমার সুবের গুলো মারা দিয়ে ফেলাই। অনেকগুলো সুবেরই তো, এগুলো তো অনেক দাম, অনেক দাম। আপনাদেরকে বিচার দিলাম, কি বিচার করেন করো, আমি এলেন আমার সুবেরি দাবি দিতে হবে। এই পাহাড় সুবেরি গুলো আমার শেষ করে ফেলাইছি। এরা তো ভালো মানুষ, এই যে আমাদের গ্রামের না, তিনি তো এদেরকে এদের এই কাম আপনাদের উপরে বিচার ছাড়ি দিচ্ছি, আপনারা যেটা করবেন সেটাই আমি রাজি আছি। আমি এই ক্ষতিপূরণ চাই। তো সম্মানিত ব্যক্তি, তো কোর্টে চালান করে যাওয়া যাবে না। আর ছেলেটা তো এই পড়াশোনা করতেছে, তা ওর তো উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে। এই ছেলের এই কাম এখন কি করা যায়? কিছু তো করা লাগবে, কারণ হচ্ছে ভালো ভালো সুপারিও নষ্ট করলো, বিছন রাখার জন্য রাখছে, এখন কি করা যায় কত? এটা এই স্বাভাবিক এমনি হাতটা ধরে মাপসাপ করে দেওয়া একটা বিচার তো করে দেয়াই লাগবে, কারণ হচ্ছে না হইলে তো খারাপ হবে। কারণ সম্মানিত ব্যক্তি মনে হয় একটা ওই যে মুসলেকা নেওয়া লাগবে, মনে হচ্ছে শোনা লাগবে যেন জীবনে আর এই কাজ না করে। চলো এইটা প্রস্তাব দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা হবার তো হয়েছে, এখন তো আর কিছু করার নেই। এখন তুমি ওঠো, তোমার সাথে আমি একটা কথা বলি, ওঠো। ওর তুই যাবি না যাবে না, ওরা তো ভুল করছে, এখন তোমার যা ক্ষতি হওয়ার হয়েছে আমি যেটা করে দিব, এখন এটা কি তুমি মানবা? হ্যাঁ আমি মানবো। এখন সোহেল কি করা যায় কৌতুক? এদের একটা স্বাভাবিক ইয়ে করে ওরা আর জীবনে এরকম করবে না, আর করিও না।
এই রমজান মাসে এই ভুল করবে না, অনেক বেশি কাজটা মাফ করে দাও ভাই, যা ভুল হবার হয়ে গেছে, ওরা আর আচ্ছা, এই রমজান আর এরকম কোনোদিনও করবেন না, আর কোনোদিন যেন এরকম কাজ হয় না আমার আশেপাশে করবো কি এমন আরো ভালো করি আর কোনোদিনও আমরা কোনোদিন এমন কাজ আর